এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আমি মাছের ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে দেখো চাল কুমড়ো না, সরি, এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছে। এটা আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, এই যে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে হলো মাছের ডিম, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলো কুচি কুচি করে কেটে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লঙ্কার গুঁড়া নিয়েছি। তো এখানে জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে আমি এই ডিমটা এবার দিয়ে দেব। তো এখানে জলে আমি আগে নুনটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়া একদমই দরকার, কেননা লেবুর রসটা দিলে পরে মাছের যে ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যায়, তার জন্য। আর আমি এমনিও মাছের ডিমের রেসিপি, যে কোনো রেসিপিতে আমি একটু লেবুর রস ব্যবহার করি। তারপর ভালো করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে বয়েল হতে দেবো। 2 থেকে 3 মিনিট পর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা এখন বয়েল হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে ঢেলে দেবো, যাতে করে জলটা ঝরে যায়। এবার সমস্ত পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। এখানে কুমড়ো পাতাগুলো আমি একটু নুন জলের মধ্যে রেখে দিয়েছিলাম। নুন জলে রাখলে কি হয়, সফট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ফোল্ড করতে সুবিধা হয়। শুটকি বড়া করার সময় সেম এই প্রসেসেই করা হয়, কেননা এতটুকু জিনিস তো সবাই জানো, যারা যারা শুটকি বড়া করো এতটুকু প্রসেস সবাই জানাই থাকে। শুটকি বড়া করার সময় সেম এই জিনিসটাই করতে হয়। তো নুন জলের থেকে বের করে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা পাতাকে আমি খুলে খুলে রেখে দেবো। আর এগুলো তোমরা দেখলে নিশ্চয় বুঝে যাচ্ছ, এগুলো একদম কাগজের মতন সফট হয়ে গেছে। হালকা হাতে এগুলোকে খুলে খুলে আমি রেখে দিচ্ছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, এখানে যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা কেটে নিয়েছি একদম মিহি মিহি করে, এটা থালাতে নিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে আমি একটু লঙ্কার গুঁড়া আর একটু কালারের জন্য রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার খুশি মতনই ব্যবহার করবে। এখানে কাঁচা সরষের তেল একটু দিয়ে দিয়েছি। এবার ভালো করে জিনিসটাকে মেখে নেব। আমি একটু ঝাল কম দিয়েছি, যেহেতু আমার ছেলে একটু ঝাল কম খায়। আমি তো যেমন ঝাল অনেক বেশি কম খাই, কিন্তু আমার হাজবেন্ড আবার অনেক বেশি ঝাল পছন্দ করে। তো ওর জন্য যে বড়াটা করব সেখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দেখো এখানে যে ডিমটা সেদ্ধ হয়ে গেছিল সেটাও আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা এবার এখানে নিয়ে নিয়েছি, মানে সেদ্ধ ডিমটা। সেদ্ধ ডিমটার মধ্যে এই পেঁয়াজের সাথে ভালো করে আবারও এটাকে মেখে নেবো। মেখে মেখে একদম সফট করে নিয়েছি, এই যে দেখো। তারপর এটাকে আবার সাইডে রেখে দেবো। তারপরে যে পাতাগুলো নিয়েছিলাম, এবার পাতাগুলো নিয়ে নেবো। একটা ফ্ল্যাট ধরনের কোনো থালা বা যে কোনো একটা থালার উল্টো সাইডটা নিলেও হবে। এখানে একটা স্টিলের ঢাকনা ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি। এবার একটা বড়ার জন্য তো 2টা পাতা দরকারই, একটা পাতাতে কিন্তু বড়া ভালো হয় না। আর আমি কিন্তু ব্যাটার দিয়ে বড়া ভাজি না, ব্যাটার দিয়ে অনেকে ভাজে, সেটাও ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি আমার ভালো লাগে না, আমি এমনিতেই করি। যেহেতু বললাম হাজব্যান্ড একটু ঝাল পছন্দ করে, তো এখানে কাঁচা লঙ্কাটা কেটে পাতার 2টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, যাতে ওনার খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর পাতাটা আমি ঠিক এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি, তার জন্য আমি 2টা পাতা দিই। 2টা পাতা দিলে আর এই বড়াটা মানে আর ব্যাটারে দিয়ে ভাজতে হয় না। আর ব্যাটারে দিয়ে ভাজলে কেন জানি না আমার ভালো লাগে না, অনেকের ভালো লাগে, বা খেয়েছি, আমিও খেয়েছি ব্যাটার দিয়ে ভাজা, অনেকে করেছে, খারাপ লাগে না। উপরটা একদম সুন্দর মচমচা হয়ে যায়, কিন্তু আমার এরকম ভালো লাগে। যদি কেউ এইভাবে না খেয়ে থাকো তো করে দেখবে, তা এটাই তোমাদের ফেভারিট হয়ে যাবে। সেম প্রসেসে বাকি আরো 2টা বড়া ছিল, সেগুলো আমি ফোল্ড করে নেব পাতার মধ্যে দিয়ে দিয়ে। আর আমার ছেলের এটা খুব ফেভারিট, খুব ভালো লাগে ওর। আর এখানে অ্যাকচুয়ালি কুমড়ো পাতার যে একটা স্মেল হয়, সেই স্মেলটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। আর মেয়ে যেহেতু খাবেই না, তো আমাদের 3 জনের জন্য শুধু 3টা বড়াই করেছি। আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়, কিন্তু ভাজাটা তো একেবারেই সিম্পল, খুব সুন্দর। তেলের মধ্যে দিয়ে দেবো আর এপিট ওপিট করে ভাজবো, হয়ে যাবে। এবার দেখো বড়া 3টা রেডি হয়ে গেছিল, তারপর তেলটাও গরম হয়ে গেছে। তারপর এখানে আমি 3টা বড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু বড় বড় সাইজের করেছি, তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, আমি একটু বেশি করে দিয়েছি। এবার একটা সাইড যখন হয়ে গেছে তারপর আমি পাল্টে দিয়েছি। এটাকে কিন্তু 2-3 বার পাল্টে মারতে হয় না, মানে 2বার পাল্টালেই হয়ে যায়। একটা সাইড হয়ে গেছে, তারপর ভালো কম ফ্লেমে একদম লো করে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপরেই ভাজবে। একটা সাইড হয়ে গেছে, পাল্টে দিয়েছি। এবার কিন্তু এই সাইডটা হয়ে গেলে বড়াটা কমপ্লিট হয়ে যাবে, এটাকে আবার পাল্টাতে যাব না, আবার পাল্টাতে গেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বড়াটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা আর ভাজা হয়ে গেলে কিন্তু কোনোদিন নামিয়ে রাখবে না, এরকম কড়াইতে রেখে দিবে, একদম মচমচা হয়ে যায়, খেতে দারুণ লাগে। এবার আমি একটা বড়া তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো, যেটা আমি হাজবেন্ডের জন্য করেছিলাম, যেহেতু হাজবেন্ড খেতে বসেছে, তো আমি ভাবছি যে এটাই আমি খুলে দেখিয়ে দিই তোমাদেরকে।
এই যে দেখো খুলে দেখিয়েছি। আর যা দারুণ একটা স্মেল আর যা দারুণ হয় খেতে, কি বলবো আর তোমাদেরকে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে। আর যদি খুব বেশি ভালো লাগে একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, কেননা এখন তো ডিমের সিজন, এখন যদি ট্রাই না করো কখন করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।